আজকের ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতা এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের সার সংক্ষেপ অল্প সময়ের মধ্যে আলোচনা করছি। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়কে সাংখ্য যোগ বলা হয়। কৃষ্ণ এই অধ্যায়ে অর্জুনকে আত্মার প্রকৃতি, কর্মের গুরুত্ব এবং যোগের পথ সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এই অধ্যায়ে মোট 72টি শ্লোক রয়েছে, আর এই শ্লোকগুলি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অর্জুন যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজন এবং গুরুজনদের দেখে মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেন এবং যুদ্ধ না করার সিদ্ধান্ত নিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিলেন এবং উপদেশ প্রার্থনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর, আত্মা অমর, অপরিবর্তনীয়। যেমনভাবে আমরা পোশাক পরিবর্তন করি, ঠিক তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একজন ক্ষত্রিয়ের জন্য ধর্ম অনুযায়ী যুদ্ধ করা শ্রেষ্ঠ কর্তব্য। ধর্মযুদ্ধ থেকে পলায়ন করা পাপ কাজ। তিনি বলেছেন, আত্মা এবং দেহের পার্থক্য বোঝার মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি। স্বার্থহীনভাবে কর্ম করতে হবে, অর্থাৎ ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বলেছেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ইন্দ্রিয় সংযমী হন। সুখে দুঃখে তিনি সর্বদা অবিচল থাকেন এবং তিনি মোহ এবং মায়ার ঊর্ধ্বে থাকেন। এখান থেকে যে শিক্ষা আমরা পাই তা হলো, আত্মা নশ্বর দেহের অন্তর্গত নয়, আত্মা অবিনশ্বর। কর্তব্য পালন করাই আমাদের প্রধান ধর্ম। ফলের আশা করা উচিত নয়। স্থিতপ্রজ্ঞতা অর্জন করলে মানুষ জীবনের সমস্ত সংকটকে সমানভাবে গ্রহণ করতে পারে। ঠিক এইভাবে দ্বিতীয় অধ্যায়ে, গীতার অন্যতম গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে কেবল ধর্ম এবং কর্ম নয়, বরং জীবনের গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক শিক্ষা আমরা লাভ করি। এই হলো গীতা গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত একটি আলোচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।